সোদপুরের ঘোলায় হোটেলে যুবকের দেহ ফেলে রেখে বেপাত্তা বান্ধবী। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘোলায়। ওই হোটেলে যুবকের দেহ পাওয়ার পরই প্রশ্ন উঠছে যে খুন নাকি আত্মহত্যা করেছিল ওই যুবক। ঘনীভূত হচ্ছে রহস্য। ঘোলা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে এক মহিলাকে নিয়ে হোটেলে উঠেছিল ওই যুবক। খোঁজ মিলছে না সঙ্গে থাকা ওই মহিলার। মৃত যুবকের নাম বাবলু মণ্ডল বলে জানা যাচ্ছে। ওই যুবকের দেহ উদ্ধার হলেও ওই মহিলার কোনো খোঁজ মিলছে না এখনো পর্যন্ত। ব্যারাকপুর চককাঠালিয়া অঞ্চলের বাসিন্দা বাবলু মণ্ডল একেবারেই এই যে আমরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এইটা যার সঙ্গে তিনি গিয়েছিলেন অর্থাৎ যে মহিলার সঙ্গে তিনি গিয়েছিলেন তার বাড়ি এইটে এবং ঠিক তার পাশেই একেবারেই তার পাশেই কিন্তু এই বাবলু মণ্ডলের বাড়ি। গতকাল তার দেহ পাওয়া যায় একেবারে নিথর অবস্থায় একটি হোটেলে। সেই হোটেলের তরফ থেকে জানানো হয় যে মহিলা তার সঙ্গে গিয়েছিল তিনি কিন্তু তার সঙ্গে আর যাননি, তিনি আগেই বেরিয়ে গিয়েছিলেন। কি কারণে কিভাবে তার মৃত্যু হলো বাড়ির লোক যেমন জানতে চাইছে তেমন প্রতিবেশীরাও প্রত্যেকে কিন্তু জানতে চাইছে কি কারণে কিভাবে তার মৃত্যু হলো। যদিও তো পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তাকে কোনোভাবে চক্রান্ত করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে মারা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। ঠিক ঘটনার পর থেকেই একেবারেই এই যে তিতলি দে যায় যে মহিলার কথা বলা হচ্ছে তার বাড়িতে কিন্তু একেবারেই তালাবন্ধ। তিনি কিন্তু সেই সময়ের পর থেকে আর কিন্তু এই বাড়িতে ফেরেননি। যদিও প্রতিবেশীরা বলতেন সবসময় তিনি এই বাড়িতে থাকতেন না, তিনি বাইরে থাকতেন। তার পরিবার অর্থাৎ তার বাবাও কিন্তু বাইরে থাকতো। কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। আরো একটু আপডেট জানার চেষ্টা করবো বরুণের কাছ থেকে। বরুণ, ওই মহিলার কোনো খোঁজ কি মিলছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ঘোলা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তারা খোঁজ চালাচ্ছে। ওই মহিলার খোঁজ এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। যার নাম করা হয়েছে সে কিন্তু ওই একই অর্থাৎ এই চককাঠালিয়া টিটাগড় ব্যারাকপুর অঞ্চলের চককাঠালিয়া অঞ্চলেরই তিনি বাসিন্দা এবং দীর্ঘদিন পাশের বাড়ি একেবারেই যিনি মারা গিয়েছেন তার পাশের বাড়িরই বাসিন্দা। কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটলো সেটাই কিন্তু যেমন এলাকার লোক বুঝতে পারছেন না, হতভম্ব কার্যত, তেমন তার পরিবারের লোক কিন্তু একেবারেই তাকে মারা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন। তারা চাইছেন বা এলাকার বাসিন্দারা চাইছেন যে তার কঠোরতম শাস্তি হোক। এই বাবলু মণ্ডল তিনি কিন্তু একেবারেই বিকেল 3টের সময় বেরিয়েছিলেন বাড়ি থেকে এবং বাড়িতে বলে বেরিয়েছিলেন তিনি ইলেকট্রিকের কাজ করতেন, তাই ইলেকট্রিকের কাজ করতে তিনি যাচ্ছেন। এরপরেই যে ওইখান থেকে তার দেহ পাওয়া যাবে এটা কিন্তু তার বাড়ির লোক এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছে না। এবং এখানেই তো প্রশ্ন বরুণ, বাবলু মণ্ডলের সেই বান্ধবী যার খোঁজ মিলছে না, এই বান্ধবীর কি ভূমিকা ছিল তার? কারণ একসঙ্গেই তারা হোটেলে উঠেছিল এমনটাই খবর। নজর রাখো পুলিশের তদন্তের দিকে বরুণ। ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।